ওসমান হাদিদের কানের মধ্যে ব্রেইনের মধ্যে যদি তোমরা মারো বুলেট, আই সন্ত্রাসেরা, এক হাদিরে দমাইতে পারো, দুই হাদি দমাইতে পারো, তবে আল্লাহ পাক আরো 4 জন হাদি বানায় দিবে যাদের ঈমান হবে বড় মজবুত। এরা মরণের জীবনেও কোনোদিন ডরায় না, জীবনেও কোনোদিন ভয় পায় না। মুরব্বীরা চিনলে চিনতে পারে, আবার না চিনলে নাই, তবে জুয়ান পোলারা হাদিরে ভালো করেই চিনে। এই হাদিরা জীবনে কোনোদিন কোনো মানুষের সন্ত্রাসীরে ভয় পায় না, এরা গুলিরে ডরায় না। এই জন্যই তো ময়দানে নাইমা কথা বলে। আর এদের বিনিময়ে তো 16 বছরের ফ্যাসিস্টরা বিদায় নিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এরা বড় দামি, এদের ঈমান বড় মজবুত। আমি আজকেও দেখলাম আসার সময় সে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিল, আমাদের মরণটা তো দুনিয়ার কোনো ব্যক্তির মাধ্যমে নির্বাচিত হয় না, নির্ধারণ হয় না, মরণ তো আসমান থেকে হয়। ওই আসমানের আরশে মুআল্লার মধ্যে একটা আরশের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে পাতা, জুনায়েদ আল হাবিবের নামে একটা পাতা, এই আপনার আমার নামে সবার নামে একটা পাতা আছে না নেই? ওখানে পূর্ণ নাম লেখা আছে, ওখানে লেখা আছে পূর্ণ ঠিকানা। এর মানে আমার মরণ কোন জায়গায় হবে এটা দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করবে না। আমার মরণ কোন স্থানে হয়ে যাবে দুনিয়ার মানুষ নির্ধারণ করবে না। এটা তো আরশে মুআল্লা থেকে, আসমান থেকেই তো বাজেট হয়ে যায়। আমার জিন্দেগি 60 বছর না 65 বছর না 70 বছর না 20 বছর, এই ব্যাপারে আমি জানি না, কেউ জানে না। এই ব্যাপারে জানে একজন, চিল্লায়া বলেন তার নাম। কোন জায়গায় আমার মরণ হবে আমার জানা নাই, জানি আমার মালিক, আমার রব জানে, কেউ জানে না। এই জন্য তো হাদিয়ে কয়, আমারে মাইরা লাইতে পারো, অসুবিধা নাই, তুমি আমার ফুলায় আছে, ফুলায় আমি যেই লাইনে, ওই লাইনে আমার ছেলে যাবে, আমার নাতিও যদি হয়, নাতিও তো এই লাইনে যাবে। আমরা দুনিয়াতে চিন্তা করি না মরণের, চিন্তা করি না বুলেটের, চিন্তা করি না বোমার, চিন্তা করি না গুলি, চিন্তা করি আমার মরণ তো আমার আল্লাহ আসমানে নির্ধারণ করে রাখছে। আমার চিন্তা নাই, মইরা গেলে তো মইরা গেলাম। তবে দুনিয়াতে কোনো জালেম রে বিন্দু মাত্র পরিমাণ সার দিতে রাজি না। যারা ইনসাফ দুনিয়ার মধ্যে কায়েম করবার চায়, এরা তো মনে করে আমার মরণটা তো কোনোভাবেই আমার ঘরের মধ্যে হওয়া উচিত না। আমার মরণ তো হবে আমির হামজার মতো, আমার মরণ হবে হযরতে হানজালার মতো, আমার মরণ তো হবে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর মতো। যারা ঘরের মধ্যে মরে নাই, এদের মরণ হয়েছে জমিনের মধ্যে। এরা কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করে, এদের তাজা রক্ত জমিনের মধ্যে বিলীন করে দিয়া এরপরে শাহাদাতের পেয়ালা এরা পান করেছে। এখন মারহাবা।